নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো রয়েছো, আর আমিও অনেকটা ভালো রয়েছি। আমি প্রিয়া, আমার চ্যানেলে নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। এখন সকাল 10টা, আর আজকের ভ্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো দেখতে পাচ্ছ তোমরা, সকাল সকাল কিন্তু স্নান করে একদম চলে এসেছি ঠাকুর পুজো করার জন্য, বাসন ধুতে আর কি। কারণ অনেকটা দেরি হয়ে যায় প্রত্যেক দিন, তো ভাবলাম আজকে সকাল সকাল উঠে গেছি আর কি। কারণ ঘুম হয় না, এখন জানি না কেন ঘুম ধরতে চায় না। রাত্রিবেলা একটার নিচে ঘুম আসে না, আর সকালবেলা মানে 5টার আগে ঠিক ঘুম ভেঙে যায়। এই কদিনই দেখছি এরকম হচ্ছে। আবার কখনো কখনো তো হচ্ছে মানে কি বলবো, সারা রাত ঘুমোচ্ছিই না আমি। তো কাল সারা রাতটা ঘুম হয়নি, তো ওই জন্য আজকে উঠে গিয়েছিলাম 4টের সময়। তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম 7টা 8টা অবধি ঘুমিয়েছি। তারপর ঘুম থেকে উঠে আর চা বিস্কুট খেয়ে আর ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে আর তারপর স্নান করে আর ঠাকুরের পুজো করতে এসেছি আর কি। দিদু সব করে নিয়েছে, বাকি কাজ যে সমস্ত ছিল আর কি। আর দিদু এখন হয়তো মুড়ি খাওয়ার জোগাড় করছে আর কি, যতটা মনে হয়। কারণ আজকে দাদু ঘরে রয়েছে, এক্ষুনি গড়বেতা যাবে। আর সকাল সকাল স্নান টান করে যদি পুজো করা হয় না, তখন কিন্তু বেশ ভালো লাগে, মানে সারাদিন ভালোভাবে কাটে আর কি। আর আজকে একটু সেজেগুজে ভাবছি ভিডিও বানাবো, তোমাদের দাদাভাইকে ভিডিও কল করে দেখাবো। কিন্তু তোমাদের দাদাভাইকে আর কি দেখানো হয়নি, ইচ্ছে ছিল ভিডিও কল করে দেখাবো, কিন্তু আমি দেখাতে পারিনি। কারণ জানো তোমরা, নেটওয়ার্কের সমস্যা থাকে, তো কথাবার্তা অতটা হয় না বললেই চলে, কি হয়ই না, এখন কথাবার্তা তো হয়ই না। তো সেই সব কথা ছাড়ো, ওটা আমার লাইফ, আমি জানি, এগুলো আমাকে অ্যাডজাস্ট করতেই হবে। তো এখন ঠাকুর বাসনগুলোকে ধুয়ে নিয়ে এসে থালাগুলোকে সাজিয়ে দিয়ে দেখছি যে নকুলদানা শেষ আর কি। তো সেই জন্য চিনি ছিল, চিনি দিয়ে দিচ্ছি। কালকে আবার দিদুকে বলেছি যে নকুলদানা নিয়ে আসবে, তারপরে পুজো হবে আর কি। আর ওখানে যখন ছিলাম আর কি, তখন মানে তোমাদের দাদাভাইয়ের সাথে যখন আমি ছিলাম, তখন কি হতো বলো তো, প্রত্যেক দিন আমিই ঠাকুর পুজো করতাম। কারণ তোমাদের দাদাভাই তো সময় পেতো না, সারাক্ষণ ডিউটি। তো ও মাঝের মধ্যে যখন পুজো করতো, সেদিন মানে আমার শরীর অসুস্থ থাকলে আর কি করতে হবে, প্রচুর জ্বর হয়েছে, উঠতে পারিনি বিছানার থেকে সারাদিন। তো তখন তো ওকেই সমস্ত কিছু করতে হতো না, একদম খাওয়ার দাওয়ার বানানো থেকে শুরু করে সব কিছু। তো এই জিনিসগুলো খুব মনে পড়ে যে তোমাদের দাদাভাই কিন্তু অনেক কেয়ার করেছে আমার, সত্যি কথা। আমি দেখেছি ওই মানুষটাকে আমার অসুস্থতায় কিভাবে আমার সেবা যত্ন করে গেছে। তো তোমাদের দাদাভাইয়ের কথা প্রচণ্ড মনে পড়ে, কি করব বলো। মানুষটা, জানি যে আমার লাইফটাই এরকম, কিন্তু তাও নিজের মনটাকে কি আর সামলে রাখা যায় বলো? নিজের মনটাকে কখনোই সামলে রাখা যায় না। প্রচণ্ড রকমের মিস করি তোমাদের দাদাকে। তোমাদের দাদা মানে যদি একটু কথা বলতো তাহলে হয়তো এত প্রবলেম হতো না, কিন্তু এখন তো কথাও হয় না। ছাড়ো সেসব কথা। আর দেখো এখন মানে ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি, সিঁদুর দিয়ে দিয়েছি, সব কিছু আর কি, কপালে সিঁদুর, চন্দনের টিপ, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর তারপরে খেতে দিয়ে দিলাম, এবারে পুজো করব আর কি। আর দাদু ওইদিকে বোধহয় গড়বেতা থেকে চলে এসছে, বাইকের শব্দ পেলাম। আর দাদু জিজ্ঞাসা করছে যে খেপি মুড়ি খেয়েছে নাকি। তো দিদু বললো যে আর কি আমি পুজো করছি এখন। আর আমি পুজো করার পরে আর কি আমি ঠাকুর ঘরে মানে বেশ খানিকক্ষণ বসে থাকি। আমার ভালো লাগে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে বসে থাকতে। কারণ আমার জীবনে ভগবানের উপর বিশ্বাসের উপরই আমার জীবনটা পুরো দাঁড়িয়ে রয়েছে, সত্যি কথা। এমনকি যাদের বর বাইরে রয়েছে, শুধু আমার ক্ষেত্রে নয়, ধরো যাদের স্বামী বাইরে থাকে তাদেরকে ছেড়ে, তাদের প্রত্যেকেরই মানে জীবনটা সবসময় ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি বিশ্বাসেই তারা মানে বেঁচে রয়েছে। তো এই জিনিসটা আমার ক্ষেত্রে নয় গো, সবার ক্ষেত্রেই আমি দেখেছি। ধরো যাদের হাজব্যান্ডরা বিদেশে চাকরি করে, তাদেরও তো সেম বলো, তাদের তো কষ্ট হয়। তো কেউ মানে যাদের হাজব্যান্ড জিনিস একটা এমন না, সে যখন দূরে থাকবে না তোমার কিচ্ছু ভালো লাগবে না, সে যখন কাছে থাকবে তোমার তার কাছ থেকে নড়তে ইচ্ছা করবে না। এটা হচ্ছে আমার পার্সোনাল অভিজ্ঞতা, আমি ফিল করেছি। ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পরে আর কি মুড়ি খেয়ে দিয়ে আর বসে গিয়েছিলাম একটু মেকআপ করতে, রিলস বানাবো। আর এই লুকটাতে যে রিলসগুলো তোমরা দেখতে পাচ্ছ আর কি, সেই রিলসগুলো কেমন হয়েছে অবশ্যই বলো। আর এই শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি, আমার মায়ের এই শাড়িটা খুবই পছন্দের ছিল, আর আমারও খুব পছন্দের। আমি একবারও কিন্তু এই শাড়িটা পরিনি, এই প্রথমবার এই শাড়িটা পরলাম। তো কেমন লাগছে অবশ্যই বলো। আর এই দেখো বোন চলে এসছে ভিডিও করতে, আর ও রিলস বানাচ্ছে। আমার এই লুকটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে বলো। আর বোন কিন্তু সবসময় আমাকে হেল্প করতে চলে আসে আর কি, মানে ভিডিও বানাবো বলে সে চলে আসে।
তাকে বললেই সে চলে আসে আর কি। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ও এখানে থাকলে সবসময় ভিডিও বানিয়ে দেয়, তোমরা তো জানো। আর ও রিলসগুলো বেশ সুন্দর বানিয়েও দিতে পারে। আর তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চিকেন রান্না করতে বসে গিয়েছি। চিকেন আজকে হচ্ছে প্রায় অনেক দিন বাদে, কারণ আমার যেহেতু চিকেন খাওয়া একদম বারণ ছিল, তো সেই জন্য চিকেন আমাদের বাড়িতে হয়নি। আর প্রায় 20 দিন মতো তো তারপরে হচ্ছেই, বোধহয় 20-22 দিন এরকম হবে, কি 15-16 দিন এরকম, ঠিক বলতে পারছি না এক্স্যাক্ট ডেটটা, কিন্তু এটুকু জানি যে 15 দিনের পরেই চিকেনটা হচ্ছে। কারণ আমাদের তো চিকেন খাওয়া বারণ ছিল বলতে আমার কারণেই আর কি। তো সেই জন্য আমি যখন খাবো না, সেখানে বাড়িতে আর তো কেউ খেতে পারবে না, বলো কে আর আছে আমার বাড়িতে, আমার দাদু আর ঠাম্মা ছাড়া তো কেউ নেই। তো সেই জন্য দিদু বললো জোগাড় করে দিচ্ছি, চিকেনটা রান্না কর, যখন ভিডিও বানাচ্ছিলাম আর কি। তো সেই জন্য আমি সমস্ত কিছু মশলা দিদু রেডি করে দিয়েছিল। আর দেখো আমি চিকেনটা এখন কষাচ্ছি আর কি। আর আমি এখানে থাকলে দিদু সবসময় আমাকে চিকেন রান্না করতে বলে, জানি না কেন, বলে তুই ভালো করিস। আমি বলি না তুমি ভালো করো, সে বলবে না তুই ভালো করিস। তো এই করে আমাদের আগে ডিসাইড হবে আধ ঘন্টা ধরে যে কে ফাইনালি চিকেনটা রান্না করবে। তো আজকে ডিসাইড করার পরে ডিসাইড হলো যে আমি চিকেনটা রান্না করব। তো চিকেনটা রান্না করছি। আর কি গরম লাগছে এখানে, কারণ আমি এইমাত্র মেকআপ করেছিলাম, রিলস বানাচ্ছিলাম যেহেতু, প্রচণ্ড রকমের গরম লাগছে। আর বৃষ্টি হবে মনে হচ্ছে, কারণ যখনই গুমোট করে থাকে দেখবে তখন কিন্তু খানিকক্ষণ বাদেই আর কি বৃষ্টি চলে আসে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। আমি প্রিয়া, আমার চ্যানেলে আমি কিন্তু প্রত্যেক দিন ডেলি ব্লগস আপলোড করি। আর তোমরা যারা আর কি প্রত্যেক দিন আমি দেখেছি আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো, প্রত্যেকের কমেন্ট তো আর ভিডিওতে দেওয়া যায় না, তো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমাদের কমেন্টগুলো যখন পড়ি আমার না খুব ভালো লাগে। এখন বাজছে রাত 2, কিন্তু আমার চোখে ঘুম নেই, কি করব বুঝতে পারছিলাম না। তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের যে ফটোটা আছে, এই ফটোটাকে নিয়ে বসে রয়েছে, কি আর করবো তাছাড়া বলো।